ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الحمد لله الله سبحانه وتعالى মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন হতে যাবে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মহিমান্বিত মাস দান করতেছেন। আজকে হইল শাবানের 28 তারিখ, আগামীকাল 29 তারিখ। আগামীকাল 29 তারিখ দিনের পর মাগরিবের সময় যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা তারাবি পড়বো, সেহরি খাবো, আর শনিবারে রোজা, রবিবারে রোজা থাকবে। আগামীকাল 29 তারিখ দিবাগত রাত্রে যদি চাঁদ দেখা যায়, হ্যাঁ 29 তারিখ দিবাগত রাত্রে যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা ওই দিন তারাবি পড়বো, অর্থাৎ শনিবারে দিনগত রাত্রে চাঁদ দেখা গেলে তারাবি পড়বো, সেহরি খাবো, রবিবারে রোজা মুখে থাকবে, রবিবারে রোজা মুখে থাকবে। আর যদি চাঁদ না দেখা যায়, চাঁদ যদি না দেখা যায় তাইলে রবিবার দিন রাত্রে দিবাগত রাত্রে তারাবি পড়া হবে, সেহরি খাওয়া হবে। তো এই মাস আমাদের একেবারেই নিকটে চলে আসছে।
নবীজির উম্মতের মধ্যেও রোজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে ধারাবাহিক 1 মাস রোজা রাখার জন্য দিয়েছেন। এটা আর কোন উম্মতকে দেন নাই। আর রমজানের মধ্যে যে রমজানের ফজিলত, বরকত, রমজানের যে পুরস্কার, এরকম পুরস্কার আর কাউকেও দিতে দেওয়া হয় নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদিয়াকেই দেওয়া হয়েছে। এজন্য আমরা যারা ইমানদার মুসলমান, বালিগ নারী পুরুষ সকলের জন্য রোজা রাখা ফরজ। রোজা ছাড়ার কোনো অপশন নেই। একমাত্র যারা অত্যন্ত কঠোর অসুস্থ, তারা রোজা রাখতে তাদের শক্তি নেই, এরকম যদি হয়, রোজা যদি রাখে তাহলে সে মারাত্মক অসুস্থ হয়ে যাবে, মৃত্যুবরণ করতে পারে। এরকম পরিস্থিতি হলে রোজা ছাড়া যাবে। এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কি রোজা ছাড়া যাবে। আর যদি এরকম পরিস্থিতি না হয় তাহলে কোন মুমিন মুসলমান রমজানের জন্য রোজা ছাড়া যাবে না। আর কেউ যদি সফরে যায়, সফরে গেলে এমন অবস্থা যে সে রোজা রাখতে পারবে না, অর্থাৎ সফর অবস্থা, এই দুই অবস্থা ছাড়া আর কোনো কারণে রোজা ভঙ্গ করা যায় না। যে আমি কঠোর পরিশ্রম করি এই জন্য আমি রোজা রাখতে পারবো না, এরকম কোনো অপশন নাই, এরকম কোনো বিধান নাই। যে আমি অতিরিক্ত পরিশ্রম করি, আমি মাটির কাজ করি, আমি হাতের কাজ করি, আমি বিল্ডিং এর ঢালাইয়ের কাজ করি, এই কারণে আমি রোজা রাখতে পারবো না, এই কথার কোনো বিধান নাই। যারা বিল্ডিং এর ঢালাইয়ের কাজ করে তাদেরকে করতে হবে, রোজা রাখতে হবে, রোজা ছাড়া যাবে না। প্রয়োজনে আপনি ঢালাইয়ের কাজ ছেড়ে দেন, অন্য কাজ করেন। আপনি যদি ঢালাইয়ের কাজ করলে রোজা রাখতে না পারেন তাহলে আপনি অন্য কাজ করেন, আপনি ঢালাই কাজ করেন। ঢালাই কাজের কারণে রোজা ছাড়ার কোনো ইখতিয়ার নাই, কোনো বিধান নাই। এই জন্য রোজা রাখতেই হবে। রোজা ফরজ, এখানে কোনো ছাড় নাই। যারা রাখবে না তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানের রোজা রাখে না তারা যেন আমার ঈদগাহে না আসে। এদেশে তো সবাই ঈদগাহে যায়, ঈদের নামাজ পড়তে যায়, রোজাদার বেরোজাদার। আল্লাহ রাসূল বলছেন যে যারা রোজা রাখে না তারা যেন আমার ঈদগাহে কি করে না আসে, তারা আমার ঈদগাহে যেন না আসে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরে উঠেছিলেন, মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিতেন, তখন তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিতেন, তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিতেন, তখন বললেন আমিন। খুতবা দেওয়ার পর, খুতবা শেষ হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে কখনো অতীতে এরকম করতে দেখি নাই, আজকে এরকম করছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আসেন,
জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমাকে বলতেছেন যে যে রমজানের রোজা রাখলো না, অর্থাৎ রমজান মাস পাইল, রমজান মাস পাইয়া সে তার গুনাহ মাফ করাইতে পারে নাই, রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করলেন যে রমজান মাস পাইল, আর রমজান মাসের মতো রমজান মাস পাওয়ার পরে তার গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করলেন আর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকল নবীদের সর্দার, সর্বশেষ নবী, দু জাহানের সর্দার, দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বললেন আমিন। তখন কি আর এই বদদুয়া, এটা কি আর ফেরত হবে? হ্যাঁ, যে রমজান মাস পাইল আর রমজান মাসে তার গুনাহ মাফ করাইতে পারল না, সেই ধ্বংস হোক। আমরা মনে করি যে রমজান মাস পাওয়ার পরেও যে রমজানের রোজা রাখে না, রমজানে নামাজ পড়ে না, রমজানে তারাবি পড়ে না, রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে নিশ্চয়ই ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। সে নিশ্চয়ই কি হবে? ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এরপরে দ্বিতীয় শ্রেণীতে পা দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে মজলিসে আপনার নাম নেওয়া হয়, কেউ যদি আপনার উপর দরুদ না পড়ে, আপনার নাম নেওয়া হয়েছে আর এই মজলিসের মধ্যে মানুষ উপস্থিত আছে, এই লোকগুলা আপনার উপর দরুদ পড়ল না, আপনার উপর কি করল না? দরুদ পড়ল না, সে ধ্বংস হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার নেওয়া হবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, যতবার নেওয়া হবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, অর্থাৎ নবীর উপর দুরূদ পড়তে হবে। কেউ যদি না পড়ে, জিবরাইল আলাইহিস সালাম বললেন সে ধ্বংস হোক, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, যে তার ধ্বংসের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তৃতীয় শ্রেণীতে পা রাখলাম। তৃতীয় শ্রেণীতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন যে কেউ যদি মা বাপ দুইজন পায় অথবা কোনজনের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পায়, কোনজনের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পায়, আর তাদেরকে পাইয়া সে তাদের দ্বারা জান্নাত কামাই করতে পারল না, কি কামাই করতে পারল না? জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন। এখন চিন্তা করে, যে ছেলেগুলা মা বাবার নাফরমানি করে, যে ছেলেগুলা মা বাবার দেখাশোনা করে না, তাদের জন্য ধ্বংস অনিবার্য, তাদের জন্য ধ্বংস কি অনিবার্য। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম বললেন যে মা বাবা দুজনকে পাইল অথবা কোনো একজনকে পাইল, মা বাবা দুজনকে পাইল অথবা কোনো একজনকে পাইল, পাওয়ার পর সে তাদের দ্বারা জান্নাত কামাই করতে পারল না। জান্নাত কামাই করবে কেমনে? কিভাবে? মা বাবার খেদমত করবে, খেদমত করিয়া এত পরিমাণ খেদমত করবে যে খেদমত পাইয়া মা বাবা খুশি হইয়া যাবে। মা বাবা কি হবে? খুশি হবে। খুশি হইয়া মা বাবা ছেলের জন্য দোয়া করবে যে আল্লাহ আমার ছেলেকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমার ছেলেকে কি করে?
ফেরদাউস দান করেন। তো মা বাবা যখন খুশি হইয়া আল্লাহর কাছে এই দোয়া করবে, আপনার খেদমতে পাওয়ার পরে আপনার উপর সন্তুষ্ট হইয়া, কি হইয়া? সন্তুষ্ট হইয়া যখন আল্লাহর কাছে আপনার জন্য জান্নাত চাইবে, তখন আল্লাহ আপনাকে জান্নাত অটোমেটিক দিয়ে দিবে। তো মা বাবা হইল জান্নাতে যাওয়ার কি রাস্তা, মা বাবা জান্নাতে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়া অতি সহজে জান্নাতে যাওয়া যায়। আপনি কোটি কোটি টাকা দান সৎকার করে জান্নাত পাবেন না, কোনো গ্যারান্টি নেই। আপনি 1 কোটি টাকা এক জায়গায় দিয়ে দিলেন, জান্নাত পাবেন না, এটা কোনো গ্যারান্টি নেই। পাইবেন কি না, এটা কি নাই, গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি 1 লক্ষ দিয়া, 50,000 দিয়া, 10,000 টাকা দিয়া মারে খুশি করতে পারেন, বাবারে খুশি করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাইবেন। এখন টাকা দেন, পয়সা দেন, খেদমত করেন। মা বাবার খেদমত করা কার উপর ওয়াজিব? সন্তানের উপর ওয়াজিব। কইলে তো ভালো লাগে দিবে, বুঝছেন? হ্যাঁ, মা বাবার খেদমত করা ছেলের উপর ওয়াজিব। কার উপর? ছেলের বউর উপর না, ছেলের উপর ওয়াজিব। আমরা তো শুধু অভিযোগ, হুতুর বউ আমার খেদমত করে না, হুতুর বউ এই করে না, এই করে না। হুতুর বউর উপরে তো ওয়াজিব না, ছেলের বউর উপর কি না ওয়াজিব না। ওয়াজিব কার উপর? ছেলের উপর। আপনার খেদমত করবে আপনার ছেলে। আপনার খেদমত করবে কে? আপনার ছেলে। আপনার কাপড় চোপড় দিয়ে দিবে আপনার ছেলে। মায়ের কাপড় চোপড় কে দিয়ে দিব? ছেলে। বাপের কাপড় চোপড় কে দিয়ে দিবে? ছেলে। হ্যাঁ, আমাকে অভিযোগ কি কি হুতুর বউ বিয়ে করাইছে, হুতুর বউ তো কাপড় দই দেয়। সে যদি 2 না দেয়, আপনার অভিযোগ করার কোনো স্কোপ নাই, আপনার অভিযোগ করার কোনো সুযোগ নেই। আপনার অভিযোগ করার কি নেই? সুযোগ নেই। আপনার কাপড় চোপড় ধুইব কে? আপনার ছেলে। হ্যাঁ, বাবার কাপড় চোপড় ধুইব কে? ছেলে। ছেলের উপর মা বাবার খেদমত করা ওয়াজিব। ছেলের উপর মা বাবার খেদমত করা কি? এখন যদি ছেলের বউ যদি না করে, আপনি তাকে বাধ্য করতে পারবেন না, আপনি তাকে কিছুই বলতে পারবেন না। আপনার সেই ইয়া নেই, সুযোগ নেই। শরীয়ত আপনাকে সেই সুযোগ দেয় না। ইসলামের বিধান, ইসলামের নীতিমালা অনুযায়ী আপনার সেই অধিকার নাই। ঠিক আছে নি কথা? হ্যাঁ, এখন ছেলে বাহিরে থাকে, ছেলে চাকরি করে, বাইরে থাকে, বিদেশ থাকে। এখন মা বাবাকে দেখবে কি? মা বাবাকে এই ছেলের বউয়ে দেখবে। এটা হবে তার জন্য ইহসান। কার জন্য ইহসান? মা বাবার জন্য। এই বউয়ে যদি খেদমত করে, শাশুড়ির খেদমত করে, এটা হইল শ্বশুর শাশুড়ির প্রতি তার ইহসান। শ্বশুর শাশুড়ির প্রতি তার কি? ইহসান। সে বাধ্য নয়। আমরা তো মনে করি কি বাধ্য নয়। এটা হলো তার অনুগ্রহ। সে আপনার প্রতি দয়া করলো, দয়া। আপনার প্রতি কি করলো? দয়া করলো। এরপরে বর্তমানে এমন ফেসালা শুরু হয়েছে যে এখন এই যে রমজান মাস আসছে, রমজান মাসে হ্যাঁ মেয়ের বাড়ি থেকে, হ্যাঁ ছেলের বউয়ের বাড়ি থেকে কি দিতে হবে? ইফতার দিতে হবে। ইফতার কি দিতে হবে? ইফতার। হ্যাঁ, ইফতার দেওয়ার কোন শরীয়তের বিধান নাই। বলকে ছেলের জন্য শ্বশুর বাড়িতে ইফতার দেওয়া দরকার। ছেলের জন্য শ্বশুর বাড়িতে ইফতার দেওয়া কি দরকার? এটা কি হয়? এটা হয় না।
এই যে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাড়িতে খাওয়ার কোনো বিধান নাই। বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাড়িতে খাওয়ার শরীয়তের কোনো বিধান নাই। কেউ যদি বলে খাওয়াইতে হবে, সেটা নাজায়েজ কাজ করলো, এটা শরীয়তের বিধান সে অমান্য করলো। এখন আমি অনেক বিয়ে এরকম শুনছি যে মেয়ের পক্ষ খাওয়ানোর তৌফিক নাই, এই কারণে অনেক বিয়ে হয় না। এরা বলছে যে আমাদের 100 জন লোক আসবে, আমাদের 100 জন লোককে খাওয়াতে হবে। মেয়ের পক্ষ বললো যে আমরা খাওয়াইতে পারবো না, তারা যদি খাওয়াইতে না পারেন তাহলে বিয়ে হবে না। এরকম বহু বিয়ে ভেঙে গেছে, বহু বিয়ে হয় না। হ্যাঁ, মেয়েরা দুর্বল, মেয়ে দেখতে শুনতে সুন্দর, পছন্দ হয়েছে। এখন ছেলের পক্ষ বলতেছে কি আমাদের 50 জন, আমাদের 100 জন, 150 জন লোক খাওয়াইতে হবে। এখন মেয়ের পক্ষ বলতেছে যে না, আমরা খাওয়াইতে পারবো না। অথচ মেয়ের পক্ষের জন্য এই খাওয়ানোর কোন শরীয়তের বিধান নাই, বরকে ছেলের উপরে ওলিমা করা সুন্নত। ছেলের উপরে ওলিমা করা কি সুন্নত। মেয়ের বাড়িতে যেটা খাওয়া হয় এটা জায়েজ নাই, এটা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, সামনে তো বইলাই না জায়েজ দিয়ে শুরু করছে, বইলা না জায়েজ দিয়ে শুরু করছেন। এখন এই বিয়ের মধ্যে আর শান্তি আইবে। এখন প্রায় অধিকাংশ বিয়ের মধ্যে শুধু গন্ডগোল, শুধু ঝামেলা। আর শ্বশুর বাড়ির লোকজন কি সুতের বউ বিয়া করাইলাম, হ্যাঁ, কই ইফতারি দিল না, কিছু না, আম কাঁঠাল আসলে আম কাঁঠাল দেয় না। হ্যাঁ, লাগে যেমন এরা বাড়িতে কিনে আসছে, এদের বাড়িতে জমা রাখছে। এই মেয়েরে ছোট থেকে বড় করলো, লালন পালন করলো, খাওয়াইলো, লেখাপড়া করাইলো, শিক্ষিত করলো, কইরা এখন মেয়ের বিয়ে উপযুক্ত হয়েছে। উপযুক্ত হওয়ার পরে এখন এই যে আপনি যে পড়ালেখা করাইছেন, পড়ালেখা করানোর পরে এই যে শিক্ষার ফায়দা এটা হাসিল করবো কে? স্বামীর বাড়ির লোকজন না? লেখাপড়ার যে এখন তারপরে সন্তান হবে, সন্তানদেরকে সে লালন পালন করবে, সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দিবে। বাপে পড়াইলো, লাখ লাখ টাকা খরচ করে পড়ানোর পরে এই মেয়ে এখন তো আপনার এখানে সার্ভিস দিতেছে। সার্ভিস কোথায় দিতেছে? আপনার বাড়িতে, আপনার স্বামীর বাড়িতে সার্ভিস দিয়া কি করতেছে? আপনার সন্তানকে সে শিক্ষিত বানাইতেছে, আপনার সন্তানকে সে পড়াইতেছে, আপনার সন্তানকে সে আদব কায়দা শিখাইতেছে। সন্তান কার? হ্যাঁ, সন্তান হইল বাপের। সন্তান কার? সন্তান হইল বাপের। যখন তালাক দিয়ে যায় তখন সন্তান কে পায়? বাপের। ইসলামী শরীয়তের বিধান হইল সন্তানের মালিক হইল বাপ। সন্তানের মালিক কে? বাবা। এই ছেলের জন্য তার সন্তানের লালন পালন করা, নিজের স্ত্রীর লালন পালন করা, তার জন্য এগুলো হইল ওয়াজিব। তার জন্য এগুলো কি? ওয়াজিব। স্ত্রীর বাড়ি থেকে কোনো কিছু আশা করা, স্ত্রীর বাড়ি থেকে চাপ দিয়া, এমনি যদি কেউ খুশি হইয়া আপনার বাড়িতে নিয়ে আসছে আম কাঁঠাল, হ্যাঁ, অথবা বেড়াইতে আসছে, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে, আপনি হাদিয়া নিবেন এবং হাদিয়া দিবেন। আপনার বাড়িতে যদি সন্তুষ্ট চিত্তে মেয়ের পক্ষ থেকে ইফতারি পাঠায়, এখন আপনি ছেলের জন্য সন্তুষ্ট চিত্তে শ্বশুর বাড়িতে হাদিয়া পাঠাবেন। আপনার বাড়িতে ইফতারি আসছে, আপনিও ইফতারি পাঠান। আপনার বাড়িতে আম কাঁঠাল আসছে, আপনিও আম কাঁঠাল পাঠান। কারণ হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। হাদিয়া দেওয়া নেওয়া কি? আপনিও হাদিয়া দিবেন, তারাও হাদিয়া দিবে। এটা হইল একটা সম্পর্ক, মহব্বত, হ্যাঁ, আত্মীয়তা। আর শুধু আপনি এক চাটিয়া
এক সাইডে কি করবেন? খালি খাইবেন আপনি। হ্যাঁ, আপনি বললেন শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়িরা খোঁড়া দিব যে হ্যাঁ কি ছেলে বিয়ে করাইলাম, ছেলের বাড়ি থেকে ইফতারি আসলো না। এই খোঁটা দেওয়া হারাম। এই খোঁটা দেওয়া কি হারাম। কেউ যদি এরকম খোঁটা দিল সে কবিরা গুনাহ করলো, সে আল্লাহর কাছে তওবা করা ছাড়া তার মাফ নাই। এগুলো তো গুনাহ মনে করে না। এখন হ্যাঁ এগুলোরে কি মনে করে না? গুনাহই মনে করে না। ঠিক আছে নি? আরেক রূপ আছে যে এখন মনে করেন যে শ্বশুর বাড়ির তালে পড়িয়া পড়িয়া আবার এখন মা বাবারে দেয় না, সব শ্বশুর বাড়িতে। এটাও ঠিক না। হ্যাঁ, এখন স্ত্রীর ফান্দে পড়িয়া কি করে বাড়িতে, নিজের বাড়িতে দেয় না বেশি একটা, সব শ্বশুর বাড়িতে, সব শ্বশুর বাড়িতে। এটাও ঠিক না। এটা আপনি কি করতেছেন? আপনার আপন হইল মা বাবা। আপনার আপন কে? মা বাবা। হ্যাঁ, স্ত্রীর মা বাবা আপনার আত্মীয়, আত্মীয়তার সম্পর্ক। স্ত্রীর মা বাবা আত্মীয়তার সম্পর্ক। সবচেয়ে হক হইল আপনার মা বাবার উপরে, এরপরে আপনার ভাইয়ের উপরে, হ্যাঁ, এরপরে আপনার বোনের উপরে। এদের হক বেশি, এদের হক বেশি। স্ত্রীর মা বাবার চাইতে আপনার মা বাবা, আপনার ভাই, আপনার বোন, এদের হক বেশি। এদের হক আদায় করার পরে এরপরে হইল শ্বশুর বাড়ি। এরপরে হইল কি বাড়ি? শ্বশুর বাড়ি। কিছু কিছু ছেলেরা আছে যে সব শ্বশুর বাড়িতে, জায়গাও কিনে শ্বশুর বাড়িতে, এরপরে টাকা পয়সা যা রুজি করে বিদেশ যায়, সব শ্বশুর বাড়িতে পাঠায়। মা বাবা বই বই টাকা করে বাড়ির মধ্যে, যদিও দেয় 5,000 কোন রকম দেয় বেলায়। এটা ঠিক না। এটা কি না? ঠিক না। সব কিছুর শরীয়তে একটা লিমিটেশন আছে, সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে। আপনার কার হক সবচেয়ে বেশি? সবচেয়ে হক বেশি হলো মা বাবা, এরপরে হলো ভাই বোন, হ্যাঁ, এরপরে আসবে শ্বশুর বাড়ি, এরপরে আসবে কি? শ্বশুর বাড়ি। এখন আমরা কি করছি? কিছু কিছু ছেলেরা এক সাইডিয়া শ্বশুর বাড়িতে নিয়ে আসছে এক নম্বরে, মা বাবা ভাই বোন রেখে বানাইছে। আর আরেক গ্রুপে কি করে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে খালি আনে, চাপ দেয়, এই বিদেশ যাইব, বিদেশ যাওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে চাপ দেয়, জামাই বিদেশ যাবে, এরা এখন এই জমি বেচছে টাকা না, আপনার এটা যায়। আপনি কোনো প্রেশার দিতে পারবেন না তাদেরকে, কোনো কিছু চাপ দিয়া বইলা আনতে পারবেন না। তারা যেটা সন্তুষ্ট চিত্তে খুশি হইয়া দিবে, যেটা দিবে এটার প্রতিদানও আপনাকে দিতে হবে। যেটা দিবে এটা কি দিতে হবে? সেটা যদি তারা যদি আপনাকে হাদিয়া দেয়, আপনিও তাদেরকে হাদিয়া দিবেন। এটা হলো নিয়ম। হ্যাঁ, এটা হলো কি? নিয়ম। এই জন্য আমাদেরকে কি করতে হবে? শরীয়তের সীমাবদ্ধতা, শরীয়তের নিয়ম কানুন জানতে হবে। যারা এই রমজানে শ্বশুর বাড়ি থেকে চাপ দিয়া, লজ্জার মুখে পড়িয়া তাদের কাছ থেকে ইফতারি আগে খাইবেন নিয়ে, আপনি নিয়ে আরাদিন রোজা রাখছেন, রোজা রেখে কি দিয়ে ইফতার করবেন? এই ইফতার দিয়া, হ্যাঁ, এই ইফতার দিয়ে আপনি ইফতার করবেন? হ্যাঁ, যারা কষ্ট করিয়া, হ্যাঁ, তাদের তৌফিক নেই, আপনি তাদেরকে প্রেসার দিয়া কি করলেন? ইফতার আনাইলেন। আর এই ইফতার দিয়া আপনি ইফতার করলেন, যে আমরা রোজাটা কোন দিকে দেব? রোজা কবুল হওয়ার জন্য, রোজার সহি শুদ্ধ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হইল মাল হালাল হতে হবে। মাল কি দেব? হালাল হতে হবে। কেউ যদি কারো অসন্তুষ্ট চিত্তে কোনো মাল ভোগ করে, কেউ যদি কারো অসন্তুষ্ট চিত্তে কাহারো মাল ভোগ করে, সেই মাল খাওয়া হালাল না, সেই মাল খাওয়া জায়েজ নাই। আর শ্বশুর বাড়ি থেকে খোঁটা দিয়া, লজ্জার মুখে পড়িয়া, প্রেসার দিয়া তাদের কাছ থেকে ইফতার নিয়ে আনিয়া আপনি ওই ইফতার দিয়া ইফতার করলে আপনার রোজা হবে না।
আপনার রোজা হবে না। কারণ আপনি ইফতার করছেন শ্বশুর বাড়ির প্রেশার দেই না, সানাউডিয়া, সানাবুট, হ্যাঁ, পেঁয়াজু, হ্যাঁ, খাজুর কে দিচ্ছে? শ্বশুর বাড়ি থেকে 5 কেজি 10 কেজি খেজুর দিচ্ছে। কি খুশি এরা, কি খুশি! শ্বশুর বাড়ি থেকে 10 কেজি খেজুর দিচ্ছে। এরা দিচ্ছে কেন এরা না জানে। কেউ কেউ আছে কিস্তি লোকে, আপনি এত এত নাফরমান, এত অমানুষ যে আপনি তাদেরকে কিস্তি নিতে বাধ্য করছেন। হ্যাঁ, এটা কি মানুষের কাছে বলে? আত্মীয়তা কাকে বলে? আত্মীয়তা সুসম্পর্কের নাম। হ্যাঁ, আমার অসুবিধার জন্য আপনি দাঁড়াবেন, আপনার অসুবিধার জন্য আমি দাঁড়াবো, আপনার অসুবিধার সময় আমি আপনার পাশে থাকবো, এটাই আত্মীয়তা। হ্যাঁ, আপনি এমন আত্মীয় হয়েছেন যে তাদেরকে প্রতি বছর বছর কিস্তি নিয়ে আপনার ইয়া দেওয়া লাগে, খেজুর গুড় দেওয়া লাগে। আর আপনি এটা নিয়ে খুব মোটা দিয়ে খান। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে 10 কেজি খেজুর আইছে, হ্যাঁ, 10 কেজি চিনি আইছে, ইয়ার উপরে 10 লিটার সয়াবিন তেল আইছে, 10 কেজি পেঁয়াজ আইছে। হ্যাঁ, এই হাঁটে হাঁটে কয়, হাঁটে হাঁটে বলে আর আনন্দ করে। এই আনন্দ দিয়ে ইফতার করলে ইফতার, রোজা বাতিল, রোজা। এই জন্য যদি এরকম কেউ আনিয়া থাকেন তাড়াতাড়ি ফেরত দেন, এখনো সময় আছে, একদিন বাকি আছে। কেউ যদি এরকম দিয়ে থাকে, হ্যাঁ, আইনা থাকেন, হ্যাঁ, এগুলো ফেরত দেন তাড়াতাড়ি। রোজা যদি বাঁচাইতে হয়, কি বাঁচাইতে হয়? রোজা বাঁচাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জি জি। তো আপনি যে কথাটা বলছেন